তো আজকে আপনাদেরকে এমন একটা ঘটনা দেখাবো যেটা হচ্ছে দেখলে আপনাদের শরীরের লোম অবধি দাঁড়িয়ে যাবে। তো এই জায়গাটা একজন বৃদ্ধা মা এখানে একটা চায়ের দোকান করতো। আপনি তো দোকান করতেন না? তো এই মা হচ্ছে এই জায়গায় একটা চায়ের দোকান করতো। তো ইনারও যে শত্রু থাকে সেটা আজকে দেখলাম যে তো কিছু দুষ্কৃতী যে এই মায়ের দোকানে এসে আগুন লাগিয়ে দিয়েছে। তো এখানে ইনি থাকতো, মানে এটাই ওনার বাড়ি, মানে এটাই ওনার বাড়ি, এটাই দোকান, তাই তো? তো এই জায়গাটাতে উনি থাকতো রাত্রিবেলা, এবং ওনার স্বামী সন্তান বলতে কেউ নেই। এই যে ইনারা সব পাড়ার মানুষ। তো হঠাৎ করে রাত্রি 2টোর সময় ইনার দোকান হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে। এই যে চৌকি পুড়ে গেছে, এই যে সব ওনার যা যাবতীয় জিনিস ছিল এই যে সব পুড়ে এখানে ছাই হয়ে গেছে। তো কি মুরগিও ছিল নাকি? কতগুলো মুরগি? 35টা মুরগি ছিল। তো এই মায়ের হচ্ছে এটাই হচ্ছে সবকিছু সম্বল একমাত্র বলতে এটাই, তাই তো? চায়ের দোকান করে ওনার দিন কাটতো। তো হঠাৎ করে রাত্রি 2টোর সময়, আজকে থেকে 2-3 দিন আগে, মানে ইনার মতো মানুষের, এই যে গরিব মানুষ, ইনি ইনার স্বামী সন্তান বলতে কেউ নেই। তো ইনার চায়ের দোকানটা হঠাৎ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে আজকে থেকে 2 দিন আগে। তো ইনার দোকানের মধ্যে মুরগি ছিল, তারপর ছাগল কিছু ছিল? ছাগল ছিল না, 35টা মুরগি, এবং ইনার দোকান সবকিছু এই জায়গাটায় জ্বালিয়ে দিয়েছে। এই যে সব জ্বালানো এগুলো জিনিস, ইনার যত রকমের ধান চাল খাবার দাবার ছিল সব এই জায়গাটা পুড়ে ছাই হয়ে গেছে। এই যে এগুলো বাঁশ টাস ছিল, এই যে এগুলো হচ্ছে বাঁশ, যে এই জায়গায় বাঁশের ইয়ে ছিল। টিন কয়টা পুড়েছে? 20টার মতো টিন। এই যে অ্যাডভেস্টার টিন আছে, এই যে টিনগুলো সব ফেটে গেছে, বেকার হয়ে গেছে সবকিছু এগুলো। এদিকে পুড়ে ছাই হয়ে গেছে সব। এই যে এনার দরজা, এটাও পুরো ছাই হয়ে গেছে। মানে গরিব মানুষের যে এরকম শত্রু থাকে সেটা আজকে এখানে দেখলাম। আমাদের কেউ নাই, বাস একটা আমার ছেলে ছিল, আমার বাবা ছেড়ে চলে গেল আমাকে। তার তুমি এরকম অবস্থা মোর বা, আর যদি মোর ছেলে থাকতাম তো এই অবস্থাটা আমার নাই করতাম বা। আচ্ছা, আপনার কি কোনো শত্রু আছে? আমাদের শত্রু আছে কিনা তো আমরা বলি না। আপনি কি কারো কিছু খারাপ কিছু করেছেন? না না, আমার তো ছেলে নাই, আমার তো স্বামী নাই, আমরা কি কারো খারাপ করবো? মানে আপনি দোকানটা করে এখানে দিন চলতে, তাই তো? করি বাবা, একটু আমরা কারো বাড়িতে ওরকম যাই না চাইতে আর কি। এইটিতে এক না করবো, আমরা এক না করে খাবো। আমার ছেলে নাই, আমার স্বামী নাই। 1 বছরকার ভিতর আমার ছেলে গেল, আমার স্বামী গেল, আমার ভিতরে কিচ্ছু নাই বাবা। বাবা আমাকে গোটা পুরে যাই যায়। মানে মানুষের শাড়ি দিত, তার আপনি পড়তেন? শাড়িগুলো পুরো সব শেষ হয়ে গেছে। মানে বাক্সর মধ্যে, এই বাক্সর মধ্যে ওনার হচ্ছে শাড়ি ছিল, এই যে সবকিছু পুড়ে মানে একাকার হয়ে গেছে এখানে। এই যে বাক্সর মধ্যে সবকিছু যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। তো ইনাকে মানুষের শাড়ি কাপড় দিত, তারপর ইনি পড়তে, যে এই শাড়িটা পরে আছে এটা ওনাকে লোকে দিয়েছে। কিন্তু এরকম মানুষের যে শত্রু থাকবে সেটা তো খুব খারাপ লাগার বিষয়। যে এই জায়গাটাতে উনি দোকান করতেন, একটা চায়ের দোকান করতেন, এবং এখানে থাকতেন মুরগি ছাগল এগুলো উনি পুষতেন। তো হঠাৎ করে ওনার জীবনে এরকম একটা কালঝড় নেমে আসবে উনি নিজেও জানতেন না, যে এই জায়গাটাতে উনি দোকান করতেন, আর এই যে পিছনের জায়গাটা আছে এই জায়গাটাতে উনি থাকতেন। অ্যাকচুয়ালি শুনেন, আপনারা তো পাড়ার মানুষ কিনা, আপনারাও যদি কিছু সাহায্য করেন আমিও কিছু দিয়ে এনার দোকানটা করে দেওয়া যাবে, ঠিক আছে? এবার আমি একা কিন্তু করতে পারবো না। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমি বলবো, এই যে মায়ের দোকানটা এখানে একদম পুড়ে ছাই হয়ে গেছে সবকিছু। ইনার মানে কিচ্ছু নেই, স্বামী সন্তান বলতে কেউ নেই, দোকানটা করে চলতো। তো যেহেতু ইনার দোকান পুড়ে গেছে, কিছু দুষ্কৃতী এরকম মানুষের একটা দোকান পুড়িয়ে দিয়েছে, সেটা খুব খারাপ লাগার বিষয়। তো যেহেতু অনেক মানুষের ঘর বাড়ি করে দেওয়া হয় আমার কাছ থেকে, আমার পেজ থেকে, আমার চ্যানেল থেকে, তো আজকে এই মায়ের কাছে এসেছি। আমি চাই আপনার দোকানটা যেন ভালো করে করা যায়, ঠিক আছে? কিছুদিন সময় দিবেন, কিছুদিনের মধ্যে। এবং আপনারা যদি সবাই পাড়ার মানুষ কিছু কিছু করে সাহায্য করেন, এবং তারপর আমিও করব, সবাই মিলে যদি এই দোকানটা আমরা করে দিতে পারি। হ্যাঁ, আমার বাসা ঘরটা যদি থাকবার মতন করে দিতাম বাবু, তো তোমাদের খুব ভালো হতো বাবু। আমাদের ছেলে থাকতাম তো এখানটা নাই করতাম বাবা কেউ গে। মোর বাবার তো মোর সুখদানি জাগে বা মোর বেটার গে। 21 বছর বয়স মোর বাবার। মানে 21 বছর বয়সে আপনার ছেলে মারা গেছে? ভাগাইলাম মোর বাবা দিয়ে আগে বা, আমাদের বাবা নিয়ে লাগিলা ছোটা জমি। এই জমিটা আমার নামে করে মোর বাবা আমাকে ছেড়ে চলে যাবে। মানে এই মায়ের 21 বছর বয়সের একটা ছেলে মারা গেছে, ওর কিডনির সমস্যা হয়েছিল, এবং একা এখানে ইনি থাকতো। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনার দোকানটা নতুন হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় দিবেন, কয়েকদিন আমি দেখি চেষ্টা করবো, এবং এই পাড়ার সবাই সাহায্য করবে, ঠিক আছে? এই যে হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু, এই আমাকে বলেছে। তো যাই হোক ভাই, তোমরা সাহায্য করবে তো? হ্যাঁ, আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই মিলে সাহায্য করবো। বাপ্পাদা থাকবে, বাপ্পাদার সাহায্য নিয়ে আমরা সবাই একসঙ্গে দোকানটা করে দেওয়ার চেষ্টা করব। একদম। এরা পাড়ার সব ছেলেপেলে সবাই সাহায্য করবে, ঠিক আছে? আপনার পাড়ায় ছেলেগুলো যে আছে এরা কিন্তু খুব ভালো, বুঝতে পারছেন? এরাই কিন্তু আমাকে বলেছে।
এরা তো দেখে না বাবা, আমাকে খেয়ে নিতে কে দেখবে আমাকে? ঠিক আছে, এরাও সবাই সাহায্য করবে, আমি আছি, আপনার দোকানটা যতটা হবে সম্ভব আমাদের দ্বারা আমরা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি ভালো থাকবেন, আমরা চেষ্টা করবো। হ্যাঁ মোর বাপের মতন তো শরীরটা করে বাবা, মোর বাপের ঠিক আছে, ঠিক আছে, আপনি 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 টেনশন করবেন না। মোর বাপের মতন আপা করে এত সোনামণি। ঠিক আছে, আমি আপনার দোকান করে দেবো। হ্যাঁ ঠিক আছে, সোনামণি ভালো থাকবেন। মোর বাপের 21 বছর বয়স, মুখ ছাড়া চলে ঠিক গেল। আছে, ঠিক আছে, আপনি কান্না করবেন না, আমি আমি আসবো আমার কাছে। আমি আজকে কিছু করছি না, কিন্তু আপনার দোকান আমি নতুন করে দেবো, ঠিক আছে? আপনি আর কান্না করবেন না, খারাপ লাগছে আমারও, আপনার দোকান হয়ে যাবে। হ্যাঁ জিভটা সহ্য ঠিক আছে, নাই ভালো বাবা। থাকবেন, ভালো থাকবেন, আমাদের ঠিক আছে। সহ্য